অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ও তার নকল করলো। তোমার পাওয়ারি আশা মন ছুটে যায় মদিনায়, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। আমার গলায় গলায় বলছিল না, হ্যাঁ আর ওয়াজ করলি সেম আমি আসিনি, কেউ বুঝতে পারবে না কথা বুঝতে পেরেছেন। বহু জায়গায় পাঠায় বল তুই চলে যা, যারা চেনে চেনে না চেনে না চেনে। অনেকে এসে বলে হুজুর এই মুখ তো অন্যরকম দেখাচ্ছে, তাহলে ও যাই হোক ওয়া শেষ হয়ে যাক। ওয়া শেষ হয়ে গেল, পরে ধরা পড়লো। কথা বুঝলেন। আমার সোনার চাঁদ ভাই দোয়া করবেন। ও এক মাদ্রাসার দায়িত্ব আছে, 18 মাকি মোহাম্মদিয়া মাদ্রাসার মহতামিম, বাড়ি গোসবা। ওয়াজ নসিহত ভালো করেন ইনশাআল্লাহ। যদি কোনোদিন দাওয়াত করার ইচ্ছা হয় ফোন নাম্বার নেবেন, দাওয়াত করবেন। একটা বড় মাদ্রাসার দায়িত্ব রয়েছেন, কাফিয়া পর্যন্ত পড়ানো হয়, ও নিজে কাফিয়া পড়ায়। আল্লাহ কবুল করেন। মানুষ ওখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, বসার জায়গা আছে তো, ওখানে বিজনেস আছে তো, ঠিক আছে মাও সাহেব গিয়ে বসে পড়ো। এখন আমি ওয়াজ করব, আপনারা শুনবেন। অনেকের টার্গেট আছে, কিছু আমল করবেন, যে কিছু কথা বললে যদি নেওয়ার মতো কথা আল্লাহ বলিয়ে নেন তো সেগুলো আমল করার চেষ্টা করবেন। প্রথমে একটা কথা বলি, আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের নিয়ে বলছেন যে তোমাদের একটা আমল শিখিয়ে দেবো, এই শিখবে না শিখবে না? সাহাবারা শিখবে না শিখবে না? বলছে তোমরা ফরজ নামাজের পরে পরে সালাম ফিরিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই সালাম ফিরিয়ে দিয়ে 3 বার বলবে আস্তাগফিরুল্লাহ, 1 আস্তাগফিরুল্লাহ, 2 আস্তাগফিরুল্লাহ, 3। কারণ রুকুতে ভুল হতে পারে, সেজদায় ভুল হতে পারে, তেলাওয়াতে ভুল হতে পারে, কেরাতে ভুল হতে পারে। আমি নবী জানিয়ে দিলাম 3 বার আস্তাগফিরুল্লাহ 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 বলবে, আল্লাহ ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে দরবার এলাহিতে নামাজ কবুল করে নেবে। তাহলে এইটা আমরা সবাই করব আজ থেকে। এবার এটা করতে গেলে কষ্ট হবে, হা করতে হবে, আস্তাগফিরুল্লাহ, দাঁত বেড়ে যাবে, ঠোঁট নড়বে, এটা কত কষ্ট। এটা শুধু আমাদের না, মায়েদেরও, সবার জন্য। অনেক মায়েরা ভাবে যে বেশি বেটা ছেলেদের, না আমরা যা তোমরা তাই একই। আমরা বাইরে নামাজ পড়ি, মায়েরা ঘরে নামাজ পড়ে নাকি? আমরা বাইরে, মায়েরা বাড়িতে। তো আমরা জুমা মসজিদে, মায়েরা বাড়িতে। আল্লাহ আমরা ঈদগায়, মায়েরা বাড়িতে। আমরা জানা যায়, মায়েরা বাড়িতে। আমরা যা পাবো ওরা তা পাবে, একই ব্যাপার। বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা ঈদের নামাজে যাব না। বলছে তোমরা ঈদের নামাজে পুরো সব পেয়ে যাবে। স্বামীর জামা কাপড় গুছিয়ে দেবে, আতটা তো শর্মা লাগিয়ে দেবে, গোসল টোসল করিয়ে দেবে। অনেকে আবার জন স্বামী হলি যদি গিন্নির গোসল করাতে বলে রেগে যায়, তুমি একটা কুমটো, তুমি আর গোসল করাতে বলছো। বাচ্চা কাচ্চা গোসল করো না, তোমার গোসল করাও, তুমি বলো কোন করে। এই জন্য মায়েদের লেখাপড়া শেখা দরকার। কথা ঠিক না বলবো? রাসূলুল্লাহর গোসল করাচ্ছে, এই যে মাইকটা কমে গেল কেন? এই কসি, হ্যাঁ ফট করে কি হলো? এই কচি, এই বাবা ডাক ডাক ডাক, মাইক কমে গেছে, মক্তবে ডাক, মাইকটা ফট করে কমে গেছে রে বাপ বলি। তো আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ গোসল করাচ্ছে। কে গোসল করাচ্ছে?
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, প্রত্যেকটা আমলের কথা বলবো। মা আয়েশা গোসল করাচ্ছে আর রাসূলুল্লাহ দেখছে গোসলের পানিতে রক্ত যাচ্ছে, ফের আস্তে আস্তে বাড়ছে। ভোল্টেজের জন্য এরকম হচ্ছে না? এই গজি ডাকিনি, ঘুমছে ঘুম, এ বা ফের হয়ে গেছে, বা আপনি আপনি হয়ে গেছে। এই ভোল্টেজের মনে হয় আপ ডাউন এরকম হয়ে গেছে, তাই না? ভোল্টেজের আপ ডাউন। যাই হোক, তো রক্ত যাচ্ছে পানিতে, পানিতে কি যাচ্ছে? রক্ত যাচ্ছে। তো রক্ত যখন যাচ্ছে, কি ব্যাপার? উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে দেখছে টুল সরিয়ে, টুলের তোলাতে রক্ত বাড়াচ্ছে, তো টুল সরিয়ে দেখছে যে মা আয়েশার আঙুলের উপরে, বুড়ো আঙুলের উপরে হচ্ছে, ফের কমে গিয়ে ছুটে। মাই কি হচ্ছে রে বাবা? প্রথম ভালো ছিল, এমন হচ্ছে কারেন্টের আপ ডাউন হচ্ছে না কি কোথায় হয়েছে দেখ। তো বুড়ো আঙুলের উপরে পড়ে যখন রক্ত বেরিয়ে গেল, রসুল বলেন আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, টোনটা বাড়ি দে, রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি এত কষ্ট সহ্য করে আমার গোসল করাচ্ছ, তোমার আঙুলের উপরে টুলের পায়া একবার রুহু করলে না, একবার আহা করলে না, আমার বুঝতে দিলে না। যদি বলতে আমি উঠে যেতাম, এত কষ্ট হতো না। ও মায়েরা শুনে রেখে দেন, মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন আমার না, আমার জান আমার না, আমার জীবন ও জান আপনার কদমে কুরবান করে দিয়েছি। আমার আঙুলে আপনার বসা টুলের পায়া পড়েছে, আমি আপনার উঠতে বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই বসা টুলের পায়াটা যদি আমার কলিজার উপরে পড়তো আর আমার কলিজা ফেটে যেত, আমি আয়েশা আপনারে উঠতে বলতে পারি না। আর এখনকার মেয়েদের যদি গোসল করায়, যদি চুলের পায়ে পড়ে, সঙ্গে মুখে ঘুষি মারি, আক্কেলটা কি? কি গো, দাঁত থাকবে গালে? যেমন বেটি তেমন বাপ। বাপের পায়ে সাপে কামড়ালো, বাপ বলছে মরে যাব তো নবীর ঘুম ভাঙাবো না। বাপকে আবু বকর সিদ্দিক, বাপ বলছে মারা যাব তো নবীর ঘুম ভাঙাবো না। বেটি বলছে আঙুল ফেটে চলে যাবে, রসুলের উঠতে বলতে পারবো না। এই জন্য ছেলে মেয়ে যখন বিয়ে দেবেন, বংশ দেখবেন, বংশ দেখবেন, এর নানা কি, এর নানি কি, এর বংশ কি। বংশ দেখে যে না বিয়ে করবে, সে যত বড় ভালো লোকের মেয়ে বিয়ে দিক ফেঁসে যাবে। খবর নিতে হবে যে এ ভালো, কিন্তু শ্বশুর কুল কি দেখ, হ্যাঁ, ও শ্বশুরের রক্ত তো রয়েছে ওই বউ শরীরে, ওই মেয়ে হোক ছেলে হোক, যে কোনো একদিকে বেরিয়ে যাবে। এই জন্য বহু ভালো লোকের ছেলে মেয়ে দেখবেন মদখোর, গাঁজাখোর, চিটিংবাজ, লম্পট, চোর আছে না নাই? লোকে বলে তোর বাপ এত ভালো, এর চোর রে। হ্যাঁ হবে, ও গন্ডগোল আছে, এরম দেখা যায় না, যায় না ভাইরা আমার, বাবা দিরা, যেমন বাপ তেমন বেটি। বাপ বলেছে আল্লাহ রসুলকে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল বলেন আবু বকর তুমি কাঁদছো কেন? ভয় পেয়েছে নাকি বাড়ির কথা মনে উঠেছে নাকি কি হয়েছে? মৃত্যুর ভয়ে কাঁদছো? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়ির জন্য কাঁদি না, আমি আমার বিবি বাচ্চার জন্য কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর ভয়ে কাঁদি না, আমি কাঁদছি আমার পায়ে সে কামড় দিয়েছে, বিষের যন্ত্রণা, অস্থির হয়ে যাচ্ছি, এজন্য চোখের পানি রাখতে পারি না। আল্লাহ রসুল বললেন কি ব্যাপার পাঠানো? পায়ে সাপে কামড়েছে। নবী পায়ে থুতু লাগিয়ে বলেন কেমন লাগছে? বলছে কমপ্লিট সুস্থ হয়ে গেছি। বলছে আবু বকর আমার মাথা তোমার উরতের উপরে, তুমি কেন আমায় ডাকলে না? আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন বাঁচানোর জন্য আপনার ঘুমের কষ্ট দেব হবে না, কারণ আমি বলেছি আমার জান আমার না, আমার জীবন ও জান আপনার কদমে কুরবান করে দিলাম।
এই জন্য মেয়েরা যদি লেখাপড়া শেখে এইগুলো জানতে পারবে না। কি বলেন? যে স্বামীর কষ্ট দেওয়া যাবে না, স্বামীর কথা মতো চলতে হবে, স্বামী খুশি হলে আল্লাহ খুশি হবে, স্বামী দোয়া করলে নারী জান্নাতে যাবে। মা খাদিজা কি করেছে? শুধু স্বামীর সেবা করেছে, তাই পৃথিবীর 1 নাম্বার হয়ে গেছে, জান্নাতের 1 নাম্বার হয়ে গেছে। শুধু স্বামীর সেবা, 5 ওয়াক্ত নামাজ। না আর কিছু করেছে? কোন ইতিহাস আছে? কোন ইতিহাস, কোন মাওলানা সাহেব মৌলভী সাহেব বলেছে যে খাদিজা এই করে জান্নাতে গেছে? প্রচন্ড স্বামীর সেবা করেছে, না খেয়ে স্বামীকে খাইয়েছে, মক্কা থেকে খাবার বয়ে বয়ে হীরা গুহায় নিয়ে গেছে, পা ফেটে রক্ত বেরোচ্ছে। কেন? আমার স্বামীর যাতে করে কষ্ট না হয়। আর রাসূলুল্লাহ বলেছিলেন, খাদিজা তুমি তো করোড়পতি, তুমি তো কোটিপতি, তুমি আমার জন্য ফানা, তুমি আমার বাড়ি ঘরের খবর জানো না। আমার মা নাই, বাবা নাই, আমার ভালো বাড়ি নাই, ভালো বিছনা নাই, ভালো তোষক নাই, ভালো খাট নাই, আমি খেতে দিতে পারবো না, ঠিক মতো আমার খাওয়া হয় না, ভালো পোশাক দিতে পারবো না। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ শুনে রেখে দেন, কথা দিলাম জীবনে খাবার জন্য বড় কথা বলবো না, ঝগড়া করব না, সবার জন্য বলবো না, জীবনে কাপড়ের কথা বলবো না। তাই সেই কথা মতো রাসূলের জীবন সঙ্গী হয়ে জীবনে কোনোদিন কাপড়ের জন্য বলিনি, 2 সাঁজ খাওয়া হয়নি বলিনি, 3 দিন খাওয়া হয়নি বলিনি, মাসের পর মাস উনুন জ্বলিনি, নবীকে কোনোদিন বলিনি। বরং নবীর খাওয়া হয় না, পানি নিয়ে, খাজুর নিয়ে, খাদ্য নিয়ে হীরা গুহায় হেঁটে হেঁটে যেতেন। কিতাবে লেখা মা খাদিজার পায়ের আঙুলগুলো ফেটে রক্ত বার হতো। আল্লাহ নবী বলেন, খাদিজা তোমার পরনার ভালো কাপড় নাই, দিন দুপুরে রাতে খাওয়া নাই, আমার জন্য তুমি এত কষ্ট করে আসো, তোমার আঙুলগুলো ফেটে যায়, পায়ের চামড়াগুলো কালিয়ে যায়। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ভুকা অবস্থায় যখন, ক্ষুধার্ত অবস্থায় যখন মক্কা থেকে আসি গারে হীরায়, আর আমি যখন আপনাকে দেখতে পাই, আপনি যখন খাদিজা বলে আওয়াজ দেন, আমার সমস্ত ক্ষুধা তৃষ্ণা, সমস্ত কষ্টগুলো দূর হয়ে গিয়ে আমি খাদিজা, আমার কলিজাখানা ঠান্ডা হয়ে যায়। আর এখনকার ভাবিরা 100-র ভিতরে 80 জন শুধু হই 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 হই। কি কথা? ঠিক আছে, এখানে মোবাইল নেই, ওখানে মোবাইল নেই, ওখানে সিরিয়াল দেখছে, ওখানে ক্যাসেট দেখছে, ওখানে বই দেখছে, এখানে ভিডিও কল করছে, ওখানে অডিও কল করছে, পাগলা হয়ে গেছে। এই কথা ঠিক না? মা রাসূলুল্লাহ জীবনে কোনোদিন বাড়ি এসে একবারের বেশি দরজায় ঘা দেয়নি, টুক করে খুলে যায় কম্পিউটারের মতো। রসুল বলতেন, খাদিজা আমি কোনো দিন দেখলাম না যে 2 বার ডাকতে হয়েছে। বলছে, আপনি আমার স্বামী, আমার জান, আপনি বাইরে থাকবেন আর আমি শুয়ে থাকবো? আমি দরজায় পিঠ লাগিয়ে চুপ করতে থাকি, যে এসে সাড়া দেবে সঙ্গে সঙ্গে দরজা খুলে দেবো। আমি কার জন্য ঘুমাবো? আমার জানের জন্য না, আমার জান তো আপনি। সুবহানাল্লাহ বলে। আমার জান তো আপনি, আমার জীবন তো আপনি। এই জন্য রসুল বলেছে, তোমার মায়ের চেয়ে বেশি, তোমার বাপের চেয়ে বেশি, তোমার ছেলের চেয়ে বেশি, টাকার চেয়ে বেশি, ব্যবসার চেয়ে বেশি, ওয়ান্নাস আজমাইন, তামাম পৃথিবী যত মহব্বতের বস্তু সবচেয়ে বেশি আমার মহব্বত করো, পরিপূর্ণ মোমেন যদি হতে চাও। তো মা খাদিজা খুলে দিতেন। এখনকার যত ওয়াজ শুনুক, বাড়ি গিয়ে সবসময় ঘরে পাবেন হেঁকে হেঁকে মাথা খারাপ, দেখো মাঠে বসে হে উমুকের বাড়ির টিভি দেখছে, উমুকের বাড়িকে গল্প করছে, খুঁজে খোঁজ 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 কথা গেল, এই আম গাছের গোড়ায় বসে উকুন দেখছে, বলে ভাত দেবার খুলে খাও না, সব রেডি। আল্লাহু আকবার। স্বামীর যে যত ভক্তি করবে, সেবা করবে, সে তত আল্লাহর কাছাকাছি হয়ে যাবে। স্বামীর ওপর চবরা করবে তো থবনা গুঁড়ো। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। 1 জাররা যদি কোনোদিন ভালো কাজ করো সেটাও লেখা পাবে, আর 1 জাররা যদি কোনোদিন অন্যায় করো, স্বামীর বড় কথা বলো, চবরা করো, মুখ বেঁকাও, চোখ দেখাও, সেটাও লেখা পাবে। আমলনামা যখন হাতে দেবে, আপনি বলবেন, আল্লাহ আমি এত তো স্বামীর উপর অত্যাচার করিনি, এ তো বাড়তি লেখা আছে, এ কি? আল্লাহ বলছে, ফেরেশতারা বাড়তি লিখেছে? বলছে, হ্যাঁ, আমি তো স্বামীর নাম করতো নি।
আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, তো চোবরা বন্ধ করে দিলাম, জবান বন্ধ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বল, হাত বলবে আল্লাহ বিশ্বাসঘাতক নারী সব করেছে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আমার আল্লাহ পাক পায়ের জবান খুলে দেবে, পা বলবে আল্লাহ এই পা নিয়ে এখানে ওখানে গিয়েছে, সব প্রমাণ লেখা আছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এটা কোরআন শরীফ যদি প্রমাণ দেয় জাররা থেকে জাররা পরিমাণ উল্টো কাজ হলে লেখা পাবে না? পাবে না? জাররা থেকে জাররা ভালো কাজ হলে লেখা পাবে না? পাবে না? আমি এগুলো বলছি, কালকে ছেড়ে দিলে ইউটিউব দুনিয়ামায় ছুটবে নাকি? ভাই ছাড়বি তো নাকি? এই দেখো ছেড়ে দেবে বলছে, তাহলে এখন ভোর হোক 3টে হোক আর 4টে হোক ওয়াজ সাবধানে করতে হবে, কেন ছেড়ে দেবে কালকে। কি কথা ঠিক বলবো, এ তো ছাড়বে বিপদ। হ্যাঁ ফের লাইভ চলছে নাকি, মাথা খারাপ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা মাইকটা খুব ভালো, বুঝলি কছি? আমি বলে যাচ্ছি মাইক ভালো, তাও তুই ঘুমোয়নি কখন কোন তাল ফাট করে কমে যাবে। মাইক ভালো, সত্য কথা বলছি, মাইক খুব ভালো। আপনার একবার জান ভরে বলেন আল্লাহুম্মা, জোরে জোরে জোরে, সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাঁদে কুলসুম, কাঁদে জয়নাব, আর কাঁদে সকিনা। কাঁদে কুলসুম আর কাঁদে জয়নাব, আর কাঁদে সকিনা। খালিদুল খালিদুল দুল এলো ফিরে, খালিদুল দুল এলো ফিরে, আর হোসেন এলো না। কাঁদে কুলসুম, কাঁদে জয়নাব, আর কাঁদে সকিনা। আসবে না এ নবী আর এই ভুবনে, হবে না দেখা আর এই জীবনে। দেখা দিও দয়ার নবী বিচারের দিনে। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা। খালি ভুবন রহিল পড়ে, খালি ভুবন রহিল পড়ে, আর নবী এলো না। কাঁদে কুলসুম, কাঁদে জয়নাব, আর কাঁদে সকিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আচ্ছা, স্বামী স্ত্রী সবচেয়ে কাছের, স্ত্রীর সবচেয়ে কাছের কে? স্বামী। আর স্বামীর সবচেয়ে কাছের কে? স্ত্রী। উন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেন আমি আল্লাহ স্বামী আর স্ত্রীকে উভয় উভয়ের পোশাক বানিয়ে দিয়েছি। জোরে বলুন। তাহলে পোশাক কাছে না দূরে? গেঞ্জি কাছে না দূরে? কাছে। এইবারে বোঝার চেষ্টা করুন, স্বামী স্ত্রী যখন আনন্দের কথা বলে, সুখ শান্তির কথা বলে, এক জায়গায় বসে বসে, একই জায়গায় বসে, ও মুসলমানেরা, ও যুবকেরা, জনেরা, আল্লাহর নবীর স্ত্রী, আমাদের সকলের মা হযরতে মা খাদিজাতুল কুবরা কথা বলতে বলতে কাঁদছেন। ভাবিরা শুনে রেখে দেন, জবান বন্ধ করেন, একটুখানি বোঝার চেষ্টা করি। ও ভাবিরা, খালারা,
স্বামী স্ত্রীর কথা বলতে বলতে মা খাদিজাতুল কুবরা কাঁদে। আল্লাহর নবী বললেন, খাদিজা তুমি অমন করে কাঁদছো কেন? আমার সঙ্গে কথা বলতে বলতে কাঁদছো কেন? মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, আপনার সঙ্গে কথা বলতে বলতে আমার কবরের আযাবের কথা মনে উঠেছে। আমি কবরে চলে যাব একা, কবরে কি হবে? আপনি বলেছেন কবরের মাটি চাপ দেবে, ডান দিকের পাঁজরের হাড় বাম দিকে দেবে। পাগলা টাগলা ঢুকেছ নাকি ওর ভিতরে? ডান দিকের পাঁজরের হাড় বাম দিকে ঢুকে যাবে, কবরে 99টা সাপ দেবে। কটা সাপ দেবে? একটা কম 100। ভাইজান আমার বাবাদিরা, ও যুবকেরা, জনেরা, একটুখানি বোঝার চেষ্টা করো। মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বামী, আমি আপনাকে জানিয়ে দেই কবরের আযাবের কথা মনে উঠে কাঁদছি। ইয়া রাসূলুল্লাহ গো, আমি আপনার ছেড়ে বিদায় নেব, আমি চলে যাব, কবরে কি হবে জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য কি দোয়া করবেন না? আল্লাহ রসুল বলে, খাদিজা আমি কথা দিলাম আমি তোমার জন্য দোয়া করব। আল্লাহর নবী বললেন, খাদিজা আমি তোমার জন্য দোয়া করব, কথা দিলাম। মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই না, কথা দিতে হবে আমার কবরে রাখার পরে সবাই যখন চলে আসবে আপনি দাঁড়িয়ে থাকবেন, বলেন আপনি আমার স্বামী, দোজাহানের বাদশা, আপনি কথা দেন আমি যাব না। আমি খাদিজা যদি কবরে ফেসে যাই, আমার দৃঢ় বিশ্বাস আপনি যদি আমার আল্লাহর কাছে বলেন, আল্লাহ খাদিজার কবর প্রশস্ত করে দেন, খাদিজার কবরে শান্তি দেন, খাদিজার কবরে আযাব দেবেন না, আমার দৃঢ় বিশ্বাস আমার আল্লাহ আপনার কথা নেবে। আপনি দাঁড়াবেন কিনা বলেন? কিতাবে লেখা আছে, রাসূল বললেন, খাদিজা আমি দাঁড়াবো। সবাই দাফন করে চলে যাচ্ছে, বিশ্ব নবী যায় না। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ আসুন আসুন। বিশ্ব নবী বললেন, চলো তোমরা চলো, আমি খাদিজাকে দাফন করে দিয়েছি, খাদিজার সঙ্গে কথা দেওয়া আছে, আমি একটু দেখবো কবরের কাছে দাঁড়িয়ে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, যখন কেউ ছিল না তখন খাদিজা, নবীর আব্বা নাই, নবীর মা নাই, নবীর মক্কায় চারিদিকে শত্রু আর শত্রু। বিশ্ব নবী হাবিবুল্লাহর স্ত্রী, আমাদের সকলের মা, মা খাদিজাতুল কুবরার কবরের কাছে নবী দাঁড়িয়ে। অবশেষে দেখা গেল আল্লাহ বলে, জিবরিল তুমি চলে যাও, আমার দোস্তকে বলে দাও খাদিজার কবরের, খাদিজার কবরের, খাদিজার কবরের ফেরেশতাদের সওয়ালের জবাব আমি আল্লাহ আসমান থেকে দিয়ে দিলাম। খাদিজার কবরের কোনো সমস্যা নাই, আমি রাসূলুল্লাহ, তুমি আমার দোস্তকে জানিয়ে দাও আমার দোস্ত যেন কাঁদে না। আল্লাহর নবী বললেন, যদি কোনো নারী তার স্বামীর আগে মারা যায় ওই নারীর জীবন ধন্য, স্বামী যদি খুশি থাকে আর দোয়া চায়, ওই নারীর ঠিকানা আমার আল্লাহর জান্নাত ছাড়া কিছু নাই। জোরে বল। এই জন্য স্বামীর উপরে সবরা করা বন্ধ করেন। স্বামীর উপরে সবরা করতে করতে স্বামীর আগে যদি মারা যান, আর স্বামী যদি বদদোয়া করে যে আল্লাহ মরে ঠিক হয়েছে, ওর কবরে আগুন জ্বালাও, আমার বিরাট অত্যাচার করতো, ওই আগুন শুরু কারো বাপ ঠেকাতে পারবে না। আর স্বামী যদি বলে আল্লাহ আমার খুব ভালোবাসতো, আমার জন্য বসে থাকতো, খানা খেত না, আল্লাহ আমি যত রাত হোক না যাই ও শুতো না, ও দরজায় বসে থাকতো, আল্লাহ তুমি ওর কবরে আযাব দিও না, আল্লাহ তুমি ওর কবরে জান্নাতের দরজা দাও। রাসূল বলছে কবরে জান্নাতের দরজা দেবে, আল্লাহ ওর কবরে নূর দেবে, কবরে আযাব থেকে আল্লাহ নাজাত দেবে। জোরে বলুন।
এই জন্য স্বামীর সঙ্গে রাগারাগি চোটাচুটি সবসময় ঝগড়াদ্বন্দ্ব ভালো না। কিছু মেয়ে আছে লেগেই আছে, লেগেই, সকালে ঝগড়া বিকালে ঝগড়া, তা মাথা খারাপ করে দিল পাগলার। কথা আসে না, না শুদ্ধ ঝগড়া করছে। আর দুটো একটা মেয়ে আছে, এরা ডেঞ্জারাস মেয়ে, শুধু বাপ বিয়ে দিয়েছে তাই স্বামীর ঘর করে, স্বামীর কিছু পছন্দ করে না, অন্য জায়গায় ভিডিও কল করে, আবার অডিও কল করে। স্বামী মুখ্যু বলে মোবাইল বুঝতে পারে না, যদি কারুর দেখায় তাহলে ধরা পড়বো, সেজন্য প্রেমিকের কাছে ফোন করে ডিলিট করে দেয়। ভিডিও কল করে ডিলিট করে, অডিও কল করে ডিলিট করে। ইন্নাল্লাহা সামিউম বাসীর। ভাবি কটা ডিলিট করেছো? আমার আল্লাহ দেখেছি। কজনের সঙ্গে কথা বলেছো? আমার আল্লাহ শুনেছে। কেউ না জানে, আমার আল্লাহ জানে। প্রত্যেকের কাঁধে দুটো লেখক আছে, ওই দুটো লেখকে লিখেছে। কোথায় যাবে? বলছে কেউ জানে না, তুমি আর আমি দুজনা, তুমি আমার সোনা। আল্লাহ বলে ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। কোথায় যাবি রে বান্দি? আমি তোর ঘাড়ের যে মোটা শিরা আছে, ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে। সবার চোখে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে। যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। বাপের বেটি ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। চবরা যদি করেছো তাহলে আমার আল্লাহ থব না গুঁড়ো করে দেবে। অহংকার তাকাবরি আল্লাহ ভালোবাসে না। মায়েরা বলছে তো উঠিপা শুধু আমাদের নিলে বলছে, তো উঠিপা শুধু আমাদের বলছে। আপনাদের খানিকটা বলেলেই তারপরে আমার ভাইদের বলবো। আসলে রসুলের এত ভালোবাসার কারণ কি? রসুল যেগুলো বলেছে আমরা যদি সেই নিয়মগুলো পালন করি না, মায়েরা আমাদের ভালোবাসবে। কিন্তু আমাদের ভিতরে সে রসুলের নীতি নেই তো। আচ্ছা, রসুলুল্লাহ বলছে যে তোমরা প্রত্যেক দিন 5 বার করে দাঁত মাজো, কমসে কম। কবার? 5 বার। দাঁত মাজা কি সুন্নাত, মেসওয়াক করা কি সুন্নাত। হাড় মজবুত হবে, দাঁত মজবুত হবে, মুখের গন্ধ দূর হবে। রাসূলুল্লাহ বলছে দাঁত মাজো, দাঁত মাজো। আমরা সবাই দাঁত মাজি? অনেক লোক জন্মেতে এখনো মেসওয়াক করে, জন্ম হয়েছে। দুটো একটা ডাক্তার ওই দাঁতের পাথর তুলতে গিয়ে শ্যানি ধরে যে আল্লাহ এ কি লোক, এর কোনটা দাঁত আর কোনটা পাথর, মারবো কোথায়? এই মোটা হয়ে পাথর বসে গেছে। ভাই 5 ওয়াক্ত যদি দাঁত মাজি, মুখে গন্ধ থাকবে? এইবারে হাদিস বলছে রাসূলুল্লাহ কি করেছে, যে গ্লাসে মুখ দিয়ে, যেখানে মুখ দিয়ে পানি খেয়েছে, মা আয়েশা লক্ষ্য রেখেছে আমার নবীর মুখ কোন জায়গায় লেগেছে। এই যেই রসুল রেখে দেয় সেই জায়গায় ধরে মা আয়েশা একটু পানি খেলায়। তো রসুল বলছে আয়েশা আমি যেখানে মুখ লাগাই তুমি সেখানে মুখ লাগাও কেন? বলছে ওখানে আপনার লালা লেগে আছে, আপনার লালা আমার পেটে গেলে আরো মহব্বত পয়দা হবে। সুবহানাল্লাহ বলে। তো আমরা যদি এই কথা শুনে আমার গিন্নিদের বলি যে আমি যেখানে মুখ দেখাচ্ছি তুই যেখানে মুখ দেখা, ও যদি মুখ দেখায় আর আমি আপনি তো দাঁত মাজি না যুগ যুগ, ও খেয়ে হাটকল করবে, মারপিট। মানে অনেক অনেক স্ত্রী বিড়ি খায় না, আর অনেক স্বামী বিড়ি খেয়ে সয় এই ঘুরে বল ঘুরতে বলবো ওদিক, তুমি ওই দিক মুখ করো, গাল থেকে আসবে হচ্ছে। ছি ছি ছি। একটা তোমার ভালো স্ত্রীর পাশে তুমি বিড়ি খেয়ে শুয়েছো, কেউ গাঁজা খেয়ে শুচ্ছে, কেউ মদ খেয়ে এসে শুচ্ছে, তো আপনার সেবা করবে কি করে? কথা ঠিক বলছি না? নবী বলছে মুখ বাস করে শোক, স্বামী স্ত্রী মহব্বত পয়দা হবে। বিড়ি করবো ভাবে যে আমার গালে গন্ধ নেই। বিশ্বাস করুন, যারা বিড়ি খায় না এদের বিড়ি খাইয়ে দেবেন, ওর একদিন পর গালতে গন্ধ যাবে না, পাগলা হয়ে যাবে। যা খাচ্ছে তবু গালে গন্ধ। বিশ্বাস করুন। তাহলে আমি আমার স্ত্রীর বিছনায় যাবো বিড়ি খেয়ে, আর ফেরে মারতে যাচ্ছে ঘুরে সব ঘুরে সব,
এত গন্ধ ঘুরতে পারছে না। লাস্টে এর মারামারি মারামারি মারামারি, অরিজিনাল জিনিসটা সমাজে বলতে পারছে না, লাস্টে বাধ্য হয়ে নিজে বিড়ি খাওয়া ধরে। এইবার গন্ধই গন্ধে হন্দর করবো, দেখি কে কি করে। দেখে বউ স্বামী স্ত্রী বিড়ি, বউ লোক আছে স্বামী স্ত্রী বিড়ি খায়, কথা ঠিক না ভুলবো? এখন ডেলি ঝগড়া হয় রাতের বেলা, লোক ভাবে সবসময় ঝগড়া হয়, কি ব্যাপারে? এই টেনশনে টেনশনে গিন্নি কারোর সঙ্গে বলতে পারে না, লাস্টে বিড়ি খাওয়া ধরলো। এইবারে স্বামী বিড়ি খাচ্ছে বিষ না, স্ত্রী বিড়ি খাচ্ছে বিষ না, এ গ্যাস ছাড়ছে ও গ্যাস ছাড়ছে, আর ঠিক আছে, আর কোনো ব্যাপার না, ওইভাবে চলছে। ভাই হ্যাঁ, কেউ আর বুঝতে পারেন না, একই হয়ে গেছে। সেই জন্য রাসূলুল্লাহর ওয়াজ শুনে গিন্নির উপরে চাপ দেবেন না। আপনি আগে রাসূলুল্লাহর নীতিমতো চলা শিখুন, রাসূলের আদর্শ শিখুন। অটোমেটিক আপনার মুখ যখন বাস হবে, তখন স্ত্রী মুখের কাছে মুখ দিতে ভালো লাগবে। ভাইরা আমার, বাবাদিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার তাজদার মদিনা, গোশত খেয়ে হাড় চুষে ফেলে দিয়েছে। হাদিসে এসেছে মা আয়েশা সিদ্দিকা হাড়গুলো চুষছে। নবী বললেন, আয়েশা, তোমার যদি এত গোশত খাওয়ার শখ থাকে, তাহলে তুমি বললে আমি হাড়ের গায়ে গোশত রেখে দিতাম। মা আয়েশা বলেন, না, ওই হাড়ের গায়ে গোশত রাখার জন্য আমি হাড় চুষিনি। আপনার ফেলে দেওয়া হাড়গুলো চষার কারণ হলো আপনার মুখের লালা এই হাড়েতে লেগে রয়েছে বলে আমি হাড়গুলো চুষে খাই, যাতে করে আরো মোহাব্বত পয়দা হয়ে যায়। এই জন্য আমল করব, 5 বার করে দাঁত মাজুন, দাঁত সহজে পড়বে না, অনেকদিন গালে থাকবে, হার্টের রোগ হবে না। এই গালের গ্যাস ঢুকে ঢুকে তো আলসার হচ্ছে, গ্যাস হচ্ছে, এ হচ্ছে, সে হচ্ছে, যুগ যুগ দাম মানে না, শুধু কেই যাচ্ছে, কেই। আমার মা বোনের, আপনারা মেসওয়াক করবেন, 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করবেন। মেসওয়াক এক জায়গায় রেখে দেবেন, যেই ওযু করতে যাবেন এপার একটুখানি ওপার একটুখানি মেসওয়াক করে নেবেন। 5 বার যদি মেসওয়াক করে, দাঁতে আর ময়লা থাকবে, মাড়িতে ময়লা থাকবে। এ কথা বলেছেন কে? ইন্নামা বুইস্তু মুআল্লিমান, পৃথিবীর 1 নম্বর শিক্ষক যিনি তার ছাত্রদের শিখিয়েছেন। আমরা কার ছাত্র? নবীর ছাত্র। তো নবী আমাদের শিক্ষক, তাহলে নবী আমাদের শিক্ষক, নবী আমাদের শিখিয়ে গেছে। মেয়ে ছেলে বেটা ছেলে সবাই যদি আমল করি, তাহলে আমাদের স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হবে না। ভাইজান আমার, বাবাদিরা, আর একটুখানি বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার তাজদার মদিনা, বিশ্ব নবী হাবিবুল্লাহ হযরতে মা আয়েশা সিদ্দিকাকে যখন ডাকতেন, নাম ধরে ধরে ডাকতেন, আয়েশাতুল হুমায়রা, আয়েশাতুল হুমায়রা, ও বিবি আয়েশাতুল হুমায়রা। এই খুব সুন্দর দেখতে ছিল, কিতাব এসেছে খুব ফর্সা ছিল, টুকটুকে মতো দেখতে ছিল। তাই ওই রূপের বর্ণনা দিয়ে রাসূল ডাকতেন আয়েশাতুল হুমায়রা, ও আমার টুকটুকে বিবি আয়েশা, ও আমার লাল টুকটুকে বিবি আয়েশা। একটা স্ত্রীর যদি ওই রূপের বর্ণনা দিয়ে ডাকি, সে খুশি না বেজার? হ্যাঁ, খুশি। মা আয়েশা খুশিতে বাগে বাগ। মা খাদিজাকে বলতেন খাদিজাতুল কুবরা, কই খাদিজা। আর আমরা কি করি? ছকিনাও বলি না, সাবিনাও বলি না। এই এদিকে, এই পানি দে, এই কোথায় গেছিস? যেন চোর ধরে রেখেছে বাড়িতে। যেন আমি কথা ঠিক বলছেন? ওরা কি চোর? তা মুখে মুখে একটু ভাষা একটু ভালো হয় না? যে কই সাবিনার মা এদিকে এসো, কই রহিমা শোনো। রহিমা শুনে বলবো আল্লাহ, স্বামী জলসা শুনে আল্লাহর ওলি হয়ে গেছে নাকি রে? এরকম কথা তো জীবনে বলে না। রহিমা, ফাতেমা এদিকে এসো। এখন জলসা শুনে বাড়ি গে, কবার ডাকবো রে, এদিকে পান্তা দে, কাজ করতে যাবো। শোনো বলো, এখানে এসো বলো, সাবিনা বলো, ফাতেমা বলো, হালিমা বলো, কারিমা বলো, মুর্শিদা বলো, জোহরা বলো, মাসকুরা বলো, রহিমা বলো। এই যে হই হই বন্ধ করবে, স্বামী স্ত্রী মহাব্বত বাইদা হবে।
রসুল জীবনে ডাকিনি, নাম ধরে ধরে ডাকতেন। আচ্ছা আপনারা বলেন, আপনার স্ত্রীর নাম ধরো ফাতেমা বা হালিমা, গিয়ে যদি বলেন হালিমা এদিকে এসো, ওই মাঠে যাব, পান্তা দাও, ভাত দাও বা চা করে দাও, ও তো গিন্নি তো কলজে ঠান্ডা হয়ে যাবে। তুমি তো শোনা, তুমি একদিন এরকম বলোনি তো। আর যদি জলসা শুনে শিখে গিয়ে বলে, প্রত্যেকটা স্ত্রী সবসময় জলসায় পাঠাবে, যাও আজকে জলসায় যাও, আল্লাহ তোমার ভালো করে যাও, ফের যদি কোনো কথা শিখে আসে। এরা জলসা শোনার পরও মানে না। তাহলে আজকের থেকে একটা কথা শুনবেন, সকলের হাত জড়ো করে বলছি, রাসূলুল্লাহ সুন্নাত জিন্দা হবে। প্রত্যেক দিন দান মাজবো একবার করে, যদি সম্ভব হয় এবার দুবার মাজবো, তারপর যদি সম্ভব হয় তিনবার, তারপর চারবার, তারপর যদি সম্ভব হয় পাঁচবার মাজবো। আল্লাহ রস্তে বলছি, আপনার দাঁত মজবুত হবে, হাট মজবুত হবে, স্বামী স্ত্রী মহাব্বত পয়দা হবে, মুখে গন্ধ থাকতে পারে না। আর নিজের মুখের গন্ধ নিজে বুঝতে পারে না, নিজের মুখের গ্যাস নিজে বুঝতে পারে না। মনে করলে এত ভালো মুখ, ওই জন্য ভালো ভালো জ্ঞানী মানুষ যারা ডাক্তার, প্রফেসর, আইপিএস, লয়ার, জজ, উকিল, ব্যারিস্টার, এদের সামনে গিয়ে মুখে কার মুখ দিয়ে কথা বলবেন, কথা ঠিক বলছেন ভুল? আর যারা খুব খুব জ্ঞানী লোক, বাবু মুখটা যদি ঘুরে কথা বলো, মুখটা যদি ঘোরাবো, আমার গ্যাস বেরিয়েছে বুঝতে পেরেছে, মুখটা একটু ঘুরে লো, তখন আপনার লজ্জা লাগে না, সম্মান যায় না? আমি একটা মানুষ, একটা মানুষের কথা বলছি, মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে, সে বলতে ভাই মুখটা একটু ঘুরে বল, কি বলছে ওইদিক ঘুরে বলো, আচ্ছা এই হয়েছে, আচ্ছা ঠিক আছে, এদিক ঘুরুন জানো। ইস, এমনভাবে কথা বলবেন যখন স্ত্রীর কাছে, কোনো মাওলানার কাছে, কোনো ডাক্তারের কাছে, কোনো মাস্টারের কাছে, কোনো মানুষের কাছে, সে যেন বলে যে কাকা যতবার আমার সঙ্গে কথা বলে মুখে গন্ধ নেই ততবার বাস ভরায়। এ নীতিকার রাসূলুল্লাহর। জোরে বলেন এ নীতিকার, হ্যাঁ জোরে বলেন এ নীতিকার, রাসূলুল্লাহর নীতি। তাহলে রাসূলুল্লাহর নীতি যত মানবো তত সম্মান বাড়বে না কমবে? সম্মান বাড়বে। আজ থেকে জীবনে কোনোদিন গন্ধ মুখ নিয়ে কোনো জায়গায় যাব না, এমনকি মসজিদেও যাব না। অনেক মানুষ মসজিদে দুপুরবেলা, যেটা যাওয়ার ঠিক না, সে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে গিয়েছে, গিয়ে সেজদায় সেজদায় মানুষের নাকে নাকে তোফাত থাকে, এই 1 আঙুল 2 আঙুল, এই এতটুকুনি তোফাত থাকে, ওর নাক আর আমার নাক চাবাল চাবালতে প্রায় ঠেকে যায় কাছাকাছি। আর গিয়ে বলছে, মাটি মুখ দিচ্ছে আর গ্যাস চারদিকে ছড়াচ্ছে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। পাশে যে নামাজ পড়ছে, আল্লাহ কি গাই রে, কাঁচা পেঁয়াজ খেয়েছে রে, নামাজ হয় না, হোক আর না হোক, আমি দম টানবনি। তার সুবহান রাব্বিয়াল আলা বলা বন্ধ হয়ে গেছে, ইয়ে শুধু পিছিয়ে বলে যাচ্ছে। লাস্টে সালাম ফিরে দিয়ে এইবারে ও আর কিছু বলতে পারিনি লজ্জায়। যাই হোক, তারপরের দিন আসে আর শুধু কাকার খোঁজে, সে কই রে, সেই পাশে, ও এই পাশে জানে ওর গাল গ্যাস, ও আর আপনার পাশে দাঁড়াবে না। কিছু কিছু লোক আছে জোরে নামাজ পড়তে যাচ্ছে, দুপুরবেলা তরকারি রান্না করেনি, 2টো মূলো কেটে মূলোতে গরম ভাত খেয়ে মসজিদে গিয়েছে, সেজদায় গিয়েছে, রুকুই গে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। মসজিদে মুসল্লিরা সব পালা, মুসল্লিরা সব পালা। ভাইজান আমার বাবাদিরা, ও সোনার মানিকেরা, কলিজার টুকরারা, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাবেন না, কাঁচা মূলো খেয়ে মসজিদে যাবেন না। আপনার ওই দুর্গন্ধটা মানুষের কষ্ট হবে, হবে না? বলছে তুই পেঁদিছি নাকি রে? বলছে না। বলছে এত গ্যাস কেন? বলছে মূলো খেয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই জন্য আমার ব্যবহারে মানুষ যেন কষ্ট না পায়। কলিজার টুকরা ভাইয়েরা, মুমিনেরা, মুসলমানেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা, আকায়ে নামদার, তাজদার মদিনার স্ত্রীকে নিয়ে, হযরতে আয়েশা সিদ্দিকাকে নিয়ে রাসূলুল্লাহ বলেন, আয়েশা চলো একটু দৌড়া দৌড়ি করি। আচ্ছা আমরা যে কজন আছি, গিন্নি নিয়ে কোনোদিন উঠোনে ছুটিছি? একদিন ছুটবি যা, তুই আর আমি এখানে দাঁড়িয়ে ছুটে ওই নারকেল গাছটা কে ছুঁয়ে ফেরে এবার আসতে পারে? করলে কি হবে? আল্লাহর আরশ খুশি হবে আর রাসূলুল্লাহ খুশি হবে যে আমার সেই আয়েশা নিয়ে ছোটা আমার রুম্মা তোর 2 স্বামী ছুটছে। গিনির বলবেন যে তুই একদিন আমার কাছে ছুটে পারবি, ছুটে আয়, 2 দিন ছুটে আয়। তবে রাসূলুল্লাহ যেরকম করেছে এরকম করবেন। রাসূলুল্লাহ আয়েশাকে নিয়ে ছুটতে 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 রাসূলুল্লাহ হেরে গেছে জোর করে। তাহলে আয়েশা কি হলো? জিতে গেছে, বিরাট খুশি। রাসূল বলল, আয়েশা তুমি জিতে গেলে? বলছে হ্যাঁ হুজুর আমি খুব ছুটতে পারি,
কিন্তু রসুল চেপে গেছে। চেপে যাওয়ার পরে আর একদিন বললো আজকে ছটাক, ওদিনে তো আমি একটু হেরে গেছি, আমি ছুটে উঠতে পারিনি। মাসা বলে ঠিক আছে আজকে দেখা যাবে। রসুলুল্লাহ দৌড়ে গিয়ে মায়েশাকে হারিয়ে দিলেন। মায়েশা হেরে গেল। রসুল বলে আয়েশা আজকে তুমি হেরে গেলে। মায়েশা বললেন কেন? ওদিন আমি জিতে গেছি। রসুল বললেন তাহলে সমান সমান, কারুর হার জিতি নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম একদিন গিন্নি নিয়ে করবেন কেউ? এই কোছে বিয়ে করেছিস? ও তাহলে আর কে ছুটবে? কে এখন সব বুড়ো হয়ে গেছে, আর ছুটতে পারে? তবু যতটা পারেন ছুটবেন। কেন এই যারা বুড়ো বয়সে হজে যাচ্ছে এরা ছুটতে না পারলেও ছুটতে হয়, ছুটতে না পারলেও ছুটতে হয়। ইন্না সাফা ওয়াল মারওয়া, ইন্না সাফা ওয়াল মারওয়া, মাঝখানে একটা সবুজ লাইট বাঁধা আছে। ও কলিজার টুকরা না, এইখানে সবুজ লাইট, সেইখানে সবুজ লাইট। ওই পাহাড়ের মাঝখানটুকু ছুটতে না পারলেও ছোটার ভাম করতে হবে। কেন ওই জায়গায় মা হাজেরা ছুটেছিলেন। ছোটার কারণ হলো হযরতে ইসমাইল জাবিউল্লাহ বাচ্চা ছেলে কাবা চত্বরে, কাবা যেখানে হয়েছে ওই জায়গায় শোয়া ছিল। আর পাহাড়ের মাঝখানটা ডাবা মতো, ওই জায়গায় গেলে দেখতে পেত না বাচ্চা। তাই দৌড়ে গিয়ে মারওয়া পাহাড়ের ঢালে গিয়ে তাকাতো, বাচ্চা দেখা যেত। ইন্না সাফা, সাফা থেকে শুরু করে মারওয়া পাহাড়, মারওয়া থেকে শুরু করে সাফা পাহাড়, এইরকম 7 বার দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে একটা বোমের মতো আওয়াজ শুনতে পায়। বোম ফাটলো কোথায় রে? বাচ্চার দিকে তাকিয়ে দেখলেন বাচ্চার পায়ের কাছ থেকে পাথর ফেটে পানি জারি হয়। মা আয়েশা সিদ্দিকা দৌড়ে মা হাজরা দৌড়ে গেলেন। মা হাজরা দৌড়ে গিয়ে পানি পান করলেন, বাচ্চাকে পান করালেন, পানির মশক ভরে নিলেন, যা কিছু ছিল ভরলেন। কিন্তু পানি বন্ধ হয় না বলে মা হাজরা ওর চারিদিকে দেখছে ভাঙতে তো ভাঙছে, ভাঙছে তো ভাঙছে। এইবারে দূর থেকে ছোট ছোট পাথর নিয়ে হাজরা বলে জমে যা, জম। ফের পাথর নিয়ে এসে বলে জম, আবার পাথর নিয়ে এসে বলে জম। চারিদিকে দাগ কেটে দিল পাথর দিয়ে, পাথর দিয়ে ওই পর্যন্ত ভাঙতে ভাঙতে গিয়ে বন্ধ হয়ে গেল। তাই তো এই কুয়ার নাম জম জম জম। ভাইরা আমার, বাবাজিরা, বিশ্বাস ছিল স্বামীর কথার উপরে, বিশ্বাস ছিল স্বামীর কথার উপরে। এখনকার ভাবিরা স্বামীর কথা বিশ্বাস করে না। হাজেরা ইব্রাহিম খলিলুল্লাহকে বলেছিলেন স্বামিনী আপনি কি আপনার মর্জি মতো রেখে যাচ্ছেন না বড় বাবু সারার কথা মতো রেখে যাচ্ছেন? আল্লাহর নবী বললেন হাজেরা আমি আমার মর্জি মতো না, আর আমার স্ত্রী সারার কথা মতো না। আল্লাহ পাক জিবরিল পাঠিয়ে আমায় বলেছে, তাই আমি এখানে রেখে যাচ্ছি আমার আল্লাহ পাকের কথা মতো। হাজেরা আল্লাহ পাক তোমার খাবার ব্যবস্থা করে দেবে, পানির ব্যবস্থা করে দেবে, চিন্তা করো না। আল্লাহ পাক আমায় বলেছেন হাজরার আর ইসমাইলের জিম্মা আমি আল্লাহ হয়ে গেলাম। আচ্ছা, এই যে মা হাজরা মায়ের জাত, মেয়ে ছেলে, আর আমাদের এই এখনকার কারোর গিন্নি নিয়ে যদি বনে রেখে আসি সুন্দরবনে, ও বলবে তো দোজক আর জাহান্নাম কিছু দরকার নেই আমার লেগা বাঘ। হাজরা বললেন আল্লাহ বলেছে আপনার? বলছে হ্যাঁ, চলে যান, আল্লাহ আমার দায়িত্ব নেবে। যেহেতু আপনি নবী মিথ্যা কথা বলতে পারেন না। সুবহানাল্লাহ বল। এইবারে হাজরা দৌড়াতে দৌড়াতে বলছে আল্লাহ আমার স্বামী তো নবী, আপনি তো আমার দায়িত্ব নিয়েছেন, খাবার ব্যবস্থা করে দেন। হঠাৎ করে পানির ফোয়ারা, ওই পানি ঔষধ, ওই পানি ভাত, ওই পানি তরকারি খেলে আর ক্ষুধা তৃষ্ণা থাকে না। জোরে বলুন, রোগ ব্যাধি থাকে না। আমাদের এই যে পানি আনে হাজি সাহেবরা, আমাদের কাজ হয় না কেন? কারু কারু হয়, কারু কারু হয় না। 3 ভাগ লোক ভাবে এ কি সেই জমজমের পানি, এমন হচ্ছে বোম্বাইতে নিয়েছে।
না কোনো জায়গায় কিনে নিয়ে বিশ্বাস নিয়ে জমজমের পানি সে কত মিষ্টি কি সুন্দর কিরম কিরম লাগছে কেনা পানির মতো ও যে রোগের জন্য খাবে সেই রোগ ডবল হবে নিয়ত খারাপ ইন্নামাল আমাল বিন্নিয়াত নিয়ত খারাপ হাজী সাহেব স্যার আমি দুবার গেছি মদিনায় ফেরে এবারে যাব কি কষ্ট করে পানি আনতে হয় জানেন এখানে ওখানে দৌড়ে ছুটে সেই ওখানে জমজমে কুয়ার ধারে পানি দেয় না ওখানে পানি দেয় না সেই আবুজলের বাড়ির কাছে গিয়ে লাইন ধরে দাঁড়িয়ে কি কষ্ট করে পানি নিয়ে টেপ বেঁধে ব্যাগের ভিতর দিয়ে জীবন হাতে তালু করে নিয়ে প্লেনে উঠছি পানি পানি করে দোয়া করছি আল্লাহ যেন বোম্বাই এয়ারপোর্টে পাই আল্লাহ যেন আমাদের কলকাতা এয়ারপোর্টে পাই ও বাবা পানি এনে দিচ্ছি আর মস্তান দেখাচ্ছি সেই ভালো পানি এ কি জমজমের পানি না শিয়াল্লাতে কিনে নিয়ে মনে হয় না পানির বোতলে মুখি মারি তোমার পানিটা ক্যাসেটওয়ালা হাসতে শুতেছে কি লোক রে এই নতুন লোক তোমার বাড়ি কথা বাবু হ্যাঁ বিনা রাইট আচ্ছা হোক আমি জানি বিনা রাইট বলো তুমি কিছু বলবে দরুদ শরীফ পড়ো দরুদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পূর্ণিমার ওই চন্দ্র জলে মায়া মিনার কোলে আর আদর করে চুমা দেয় মা ওই ছেলেরই কপালে সে যে 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ আর মায়ের কোলে বসে আছে ওই যেন সোনার চাঁদ ও হালিমা আয়না ছুটে নিয়ে মুহাম্মদ আর চুমা দেব কচি মুখে সে যে পূর্ণিমার ওই চাঁদ জোরে বলুন আর একটু জোরে বলুন সেই চাঁদের আলো নিভে গেল উঠবে না আর ভাসি সেই চাঁদের আলো নিভে গেল উঠবে না আর ভাসি আর হৃদয় আমার জ্বলে গেল ও নবী তোমায় ভালোবাসি সেই নবীর প্রেমে পাগল আমরা সবাই নবীর দিওয়ানা হায় খোদা পাক দয়া করে দেখাও সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা যাও ও সারা রাত জেগে থাকবে ওরা দেবে যাও কেউ যদি না দেয় ওরা দেবে চলে যাও আমার সোনার চাঁদ ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান দিয়েছেন ঈমান ওয়ালার বাড়িতে পাঠিয়েছেন এই ঈমানটুকু বাঁচিয়ে নিয়ে যদি যেতে পারি আল্লাহ তাআলা জান্নাত গ্যারান্টি আচ্ছা আমরা যে ওয়াজ শুনছি একটা আমল আমি আপনাদের শিখিয়ে দেই আপনারা কি কেউ চান যে আপনাদের বাড়িতে শয়তান না ঢুকুক ধোঁকা না দিক আপনাদের ক্ষতি না করুক আপনার কেউ মার্ডার না করুক আপনার কেউ ভোঁজালি না বাড়ুক কেউ চান কি সবাই চাইতো রাসূলুল্লাহ বললেন এশার নামাজ পড়ে শোবে আর একবার করে আয়াতুল কুরসি পড়ে শুয়ে পড়বে আমি নবী কথা দিচ্ছি সারা রাত একটা ফেরেশতা ওর মাথার ধারে ফজর পর্যন্ত ওর প্রহরীর পাহারাদার হয়ে যাবে কিন্তু আয়াতুল কুরসি জানে কে আয়াতুল কুরসি জানেন কেউ এই গ্রামে প্রধান আছে মানে লিডার এই গ্রামে মেম্বার আছে মানে লিডার পশ্চিম বাংলা একজন লিডার আছে একজন মাতা আছে ও কলিজার টুকরারা একজন মাতব্বার আছে ভারতবর্ষে একজন লিডার আছে একজন মন্ত্রী আছে না নাই সারা কোরআনে অনেক আয়াত আছে আয়াতের একটা লিডার আছে ওই আয়াতের লিডারের নাম আয়াতুল কুরসি
কোরআন শরীফের ভিতরে অনেক আয়াত আছে, আয়াতের একটা সরদার আছে, আয়াতের সরদারের নাম আয়াতুল কুরসি। ওই আয়াতুল কুরসি পড়ে শুয়ে পড়বে, আল্লাহ পাক একটা ফেরেশতা সারা রাত তার মাথার ধারে বসে রাখবে। ওই ফেরেশতা তার রাতের বেলা ফজর পর্যন্ত থাকবে, সারা রাত আর এই কেউ ডিস্টার্ব করতে পারবে না। আল্লাহ পাকের ফেরেশতা জিম্মায় চলে যাবে। আয়াতুল কুরসি জানেন কিরকম বলবো? রেকর্ড হয়ে যাক, মুখস্থ করলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এইটা একবার করে পড়ে শুয়ে পড়বে। ও কলিজার টুকরারা, সারা রাত আল্লাহ পাকের ফেরেশতা ফজর পর্যন্ত আপনার প্রহরিয়ার পাহারাদার হয়ে যাবে। আর যদি রাতের বেলা মারা যান, তাহলে কোরআন পড়তে পড়তে কোরআন পড়ে শুয়ে মারা গেছেন। এই দুদিন আগে একটা মেয়ে ছেলে বিছনায় শুয়ে শুয়ে মারা গেছে। কোন খুব বুড়ো না, আল্লাহ, একটা জোয়ান ছেলে। কালকে আমার কাছে ফোন আসলো, কারেন্ট সাথে গিয়ে মারা গেছে। কারেন্টে মেন ফেলে দিয়েছে, সেটা মেন না, অন্য জায়গায় মেন আছে। আর সেইটা ফেলে এসে যেই তার ধরে তার ওইভাবে ঝাটকা মেরে ফেলেছে, হাত পা গুঁড়ো হয়ে গেছে, পড়ে মরে গেছে। আল্লাহ তার জান্নাত নসিব করেন, আমিন বলেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কে কখন মরে যাবে একটু আমল করে যায়। আপনাদের যদি কারো মেয়ের বিয়ে না হয়, ছেলের বিয়ে না হয়, বাড়ি বিপদ যদি না যায়, মুসিবত যদি না ছাড়ে, বিপদ যদি সব সময় আসে, মায়ের শরীর খারাপ, বাপের শরীর খারাপ, আল্লাহর নবী জানান দোয়া চাওয়ার সময় ইসমে আজম নাম বলবে। দোয়া চাওয়ার সময় ইসমে আজম নাম বলবে। কি নাম বলবে? ইসমে আজম নাম। ওই আয়াতুল কুরসির ভিতরে আছে যে নাম হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, আপনি আমার মেয়ের বিয়ের ব্যবস্থাটা করে দিন। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, আমার সুস্থ করে দিন, আমার সংসারে শান্তি দিন, জমিতে ফসল দিন। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, কবুল করুন, কবুল করুন। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, আমাদের দুই স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত পয়দা করে দিন। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, দোয়া কবুল করুন। নবী বলেন এই নাম দুটো ইসমে আজম, এই নাম দুটো ধরবে, এই নাম দুটো বলবে, সাথে সাথে দোয়া দরবার ইলাহিতে কবুল হয়ে যাবে। কি নাম? ইসমে আজম নাম। নাম দুটো কি? ওই নাম আর উল্টো পাল্টা বললে আবার ও মানে দোয়া উল্টে যাবে। দেখাশোনা আসতো কি আর মোটে আসবে। এই জন্য রাসূলুল্লাহ বলেছে ইয়া হাইয়ু, বলেন ইয়া হাইয়ু, মুখে বলেন। জীবনে নামাজ তো পড়তে যাবো না, দোয়া তো করবো না, সে তো শপথ করে রেখেছি, এটি শিখেলি। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, আপনি আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিন। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, আমার আব্বাকে শেফা দিন। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, আমার সুস্থ করে দিন। এইটা বলা যাবে? ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। আল্লাহ পাকের ৯৯টা নামের ভিতরে এই নাম দুটো হলো শ্রেষ্ঠ নাম, এই নাম দুটো হলো উৎকৃষ্ট নাম, এই নাম দুটো ইসমে আজম নাম। এই নাম দুটো বলে দোয়া করলে দরবারে এলাহিতে দোয়া কবুল হয়ে যাবে। নারে তাকবীর। তাহলে আমরা মসজিদে গিয়ে যখন দোয়া করব, দোয়া করার সময় কি বলবো? ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম,
বিষয়টা আপনি জানেন কি জন্য দোয়া করবেন, সেই বিষয় বলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে দোয়া করবেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। ভাইরা আমার, বাবাদিরা, আর একটা আমল দিয়ে যাই। আপনি কি চান যে রাস্তাঘাটের লোকে আমার ঠ্যাঙাক? কেউ কি চায়? হ্যাঁ, রাস্তাঘাটের লোক অপমান করুক, রাস্তাঘাটে কেউ আমার ইট মারুক, কেউ আমার চড় মারুক। রসুল বলছে যদি না চায়, ও যদি প্রত্যেক দিন সকালবেলা 3 বার কুলু সূরা পড়ে। কবার কুলু সূরার নাম শুনেছেন? ছোট মতো কুলু সূরা 3 বার, আর 3 বার কুল আউযু বিল ফালাক, 3 বার কুল আউযু বিন নাস। সকালবেলা যদি 3টে সূরা 9 বার পড়ে সন্ধ্যা পর্যন্ত, তার জন্য এই 3টা সূরা যথেষ্ট হয়ে যায়, তার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। এই সূরা সকালবেলা কবার পড়ব? কিন্তু শর্ত ফজরের নামাজ পড়তে হবে। এখানে বিপদ না, তুই ঘুম থেকে উঠে দাঁত মাজানি, মুখ ধোয়ানি, প্রেম করে পানি আনি, ভোঁ সুরে পড়ছো। ফেরেশতারা বলছে আল্লাহ কি করবো? বলছো যেখানে থাকবে ছেড়ে দেবে। আমার কাছে বলেন দিয়ে গেল যেখানে যাই যাক, যেখান যাব যাই করব মালিককে বলে যাব, বললে মালিকের লক্ষ্য থাকবে যে আমার বলে গেছে। আমাদের সকলের মালিককে, আমরা গোলাম কার? আল্লাহ। তাহলে যেখানে যাব আল্লাহর কাছে বলে যাব, আল্লাহ আমাদের মদত করবে। তাহলে সকালবেলা কবার পড়বো? 3 বার, 9 বার, আর মাগরিবের পরে 9 বার। তার মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দায়িত্ব সারাদিন, আর সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত দায়িত্ব। তাহলে সন্ধ্যাবেলা পড়বো 3টে সূরা 9 বার, আর জোহরের পরে একবার, আসরের পরে একবার, জোহরের পরে একবার করে 3টা সূরা 3 বার, আসরের পরে একবার করে 3টা সূরা 3 বার, আর এশার পরে একবার করে 3টা সূরা 3 বার পড়বে। তো সারা রাত আল্লাহ পাকের ফেরেশতারাও তার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে ঘুমের বড় ভাইয়ের নাম কি? জোরে বলেন, সবাই বলেন মৌত, মৃত্যু, মরণ। ও কলিজার টুকরারা, আল্লাহ রসুল জানান কেউ যদি মৃত্যুর সময় কলেমা পড়তে পড়তে মারা যায়, তার কবরে আযাব দেবেন না, তার ঠিকানা হবে আমার আল্লাহর দয়ার জান্নাত। এজন্য মায়েদের বলছি, বোনেদের বলছি, ভাইদের বলছি, আব্বা জানদের বলছি, ভাতকে শোয়ার সময় একবার পড়ে নেবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। যদি রাতে মারা যান, ঘুমের ঘরে যদি মারা যান, আপনি কলেমা পড়ে মারা গেছেন। এই আমলটা করবেন যে যাই হোক গিয়ে কলমা পড়ে শোবো, যদি ঘুমের ঘরে মরে যাই তো কলমা পড়ে মরে গেছে। বলেন ইনশাআল্লাহ। এই আমলটা করা যাবে? এবারে এই আমলটা করতে গেলে হা করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কতক্ষণ একটা সময় যাচ্ছে। এই কষ্ট যদি করে শুতে পারেন, মরে গেলে জান্নাত। যদি বলুন সুবহানাল্লাহ। এই কষ্ট করবি কচি? পড়বি কি পড়ি বল? কলমা জানিস? বল দেখি। হ্যাঁ ঠিক বলেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ে 70 বছরের কাফের, 80 বছরের সুদখোর, 90 বছরের বেঈমান। ও কলিজার টুকরারা, এই কলেমা যদি পড়ে লাই, এই কলেমার এত পাওয়ার, এই কলেমার এত ক্ষমতা, আল্লাহ পাক সাথে সাথে তার বেগুনাহ মাসুম করে দেয়। জোরে বলুন। একটা কথা বলি, কোন হিন্দু লোক, কোন খ্রিস্টান, কোন জৈন বৈদ্য যদি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান ইয়াকিনের সঙ্গে পড়ে লাই, আপনাদের কাছে জানতে চাই তার পিছনের কি আর কোনো গুনাহ থাকলো?
জোরে বলেন না, থাকবে না। সেজন্য আমরা মুসলমান, আমাদের তো অত গুনাহ নাই। আমরা যদি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সবার সময় একবার করে কলমা পড়ি, আল্লাহ আমাদের পিছনের গুনাহ মাফ করে দেবে। রাতের বেলা যদি শুয়ে যাই, যদি মারা যায়, তাহলে আমরা কলমা পড়ে মরেছি, ঠিকানা আল্লাহর জান্নাত হয়ে যাবে। ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, ওই আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। ওগো আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আসিবেন নবী দুনিয়াতে, ওগো তৌরাতেতে লেখা আছে, আরে ইঞ্জিলেতে বিশ্ব নবীর খবর দিয়েছে। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। ওগো আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। ওই মা বাবার কথা মতো যে জন চলে না, ওই মা বাবার কথা মতো যে জন চলে না, আর আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, আরে মা বাবারে করো যতন। মা বাবা অতি আপন, আরে মা বাবারে করো যতন। আরে মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। এই যে আচ্ছা, কারোর মা যদি খ্রিস্টান হয়, হিন্দু হয়, বাগদি হয়, মুচি হয়, মুদ্দফারস হয়, কোরআন মানি না বলে, আল্লাহ মিথ্যা বলে, সেবা করা যাবে? হ্যাঁ কথা বলে, সেবা করতে হবে। তোমার মা ম্যাতর হোক, সেবা করো, মুচি হোক, সেবা করো। মা বাপের খিদমত করা কি বলেন ফরজ? জোরে বলেন ফরজ, জোরে বলেন ফরজ। হুকুম কার? আল্লাহ রাকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাপের বেটা আমার মা যেরকম অন্য কারোর মা হলে মার্ডার করে দিত। তোমার মা যখন পেটে ছিল তখন মার্ডার করনি? বহুত লাথি মেরেছ, পেটে বহুত ঘুষি মেরেছ। পেটে ধরা যে কত কষ্ট, যদি বেটা ছেলেরা জানতো, জীবনে মায়ের দিকে চোখ বার করে কথা বলতো না। যে কষ্ট হয় মায়ের পেটে ধরতে, ওই কষ্ট যদি কোনো বেটা ছেলের পেটে বাচ্চা আসতো, ঘুষি মারতো, লাথি মারতো, ও মনে হয় বাচ্চা দুনিয়া আসার সঙ্গে সঙ্গে হাসার মেরে ফেলে যে তুই এত মারছিলি কেন, মারবল ঘুষি মারছিলি কেন পেটের ভিতর। এই জন্য মৃত্যু পর্যন্ত মায়ের খিদমত করলে মায়ের এক ফোঁটা দুধের হক, একবার উহু আহা শব্দর হক আদায় করা যাবে না। তাই মা হিন্দু হোক, খ্রিস্টান হোক, বাগদি হোক, বেনামাজি হোক, চোর হোক, চিটিংবাজ হোক, মদ হোক, সেবা করো। বাপের বেটা মুক্কু, সেবা করো, যাই হোক সেবা করো। আমার মা নামাজ পড়ে না, সেবা কর, মুক্কু সেবা কর। তোর মা নামাজ পড়বি না, মদ খাবে, তোর মা বলবে আল্লাহ মানি না, সেবা কর। হ্যাঁ কথা বুঝে আসলো? মা যাই করুক সেবা করতে হবে, বাপ যাই করুক সেবা করতে হবে। কোরআন বিরোধী কথা বলছে, আল্লাহ নাই বলছে। আল্লাহ বলছে তাহলে তোমরা নরম ভাষায় মিষ্টি কথায় তাদের বোঝাও, যদি তারা না বোঝে চোবরা করো না, থবনা গুঁড়ো করে দেবো। হয়তো কারোর মা বলছে আল্লাহ নাই, নবী মানি না, আপনি মারতে পারবেন? জোরে বলেন। তাহলে কি করবেন? নরম ভাষায় মিষ্টি কথায় মৃত্যু পর্যন্ত বোঝাতে হবে, যেটা নবী আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। নবীর চাচা নবীর বিরাট ভালোবাসে, কিন্তু আল্লাহ মানে না, নবীকে নবী মানে না, কোরআন মানে না। আমার নবী কি কোনোদিন মেরেছে, রাস করেছে, কারো দিয়ে মারতে বলেছে? না না না, নবী নরম ভাষায় মিষ্টি কথায় বুঝিয়েছে। শেষ বেশ আল্লাহ নিজে বললেন, দোস্ত তুমি অনেক বুঝিয়েছো, এবার ছেড়ে দাও। ইমাম সাহেব ওরে বাবা, তো পূর্ণ লোক, ভালো আছে? আল্লাহ বলছে এবার ছেড়ে দাও। ও যাই হোক, তবে তোমার ভালোবেসেছে তার জন্য অফার দেবো, টোটাল বডিতে কোনো জায়গায় আগুন দেবো না, পাঁচতলায় দুটো জুতো দেবো। নবী শরীর কি শরীর বলেন? তাহলে
আবু তালিবের গা সব নবীর গায়ে লেগেছে, সব জায়গায়। হযরত আলীকে সরিয়ে রেখে নিজের ছেলেটাকে সরিয়ে রেখে রাসূলুল্লাহর বুকের ভিতরে রাখতো রাতের বেলা। হে আলী, এর আব্বা নাই, আমার ভাইপো, তুই আমার ছেলে, তুই সরে সর। সেই জন্য নবীর গা পায় এখানে 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 সব জায়গায় চাচার গায়ে লেগেছে। আল্লাহ বলছে আমার দোস্তর বডিতে ওই আবু তালিবের শরীর সব জায়গায় লেগেছে। ঘাড়ে করলে মক্কা মদিনা একান ওকান মাঠে ঘাটে পাহাড়ে পর্বতে চুমো খাচ্ছে, মাথা করলিচ্ছে, ঘাড়ে করলিচ্ছে। যেহেতু আব্বা দেখতে বলেছে, আব্বা মানে আব্দুল মুতালিব, আব্বা আবু তালিবের দেখতে বলেছে, তো ছোট বাচ্চাটা দেখবি যেন কষ্ট না হয়। দেখে গেছে, সেবা করেছে, পুরো বডিতে গা লেগেছে, শুধু পাতলা লাগেনি বলে আল্লাহ বলছে ওই ওই জায়গায় দুটো আগুনের জুতো দেবো। নবীর বডির দাম আছে না নাই? নবীর থুতুর, নবীর পেশাবের, নবীর পেশাবে একটা মেয়ে ছেলে ভুল করে খেয়েলেছে, তার নাম উম্মে আইমান। তার নাম কি? উম্মে আইমান। ভুল করে দাসী উম্মে আইমান, হ্যাঁ, পেশাব খেয়েলেছে। তো এবার রসুল বলছে পেশাব ওখানে ছিল, ফেলে দিয়েছো? বলছি পেশাব মানে কি? বলছে কি ছিল? বলছি কোথায়, সেটা কোথায়? বলছে পেশাব। বলছি সেটা আমি খেয়েছি। ও আল্লাহ, পেশাব খেয়েছি? বলছে উম্মে আইমান তুমি বুঝতে পারোনি। বলে না হুজুর, বড় বাস বড় ছিল আর আমার পিপাসা লেগেছিল, আমি বললাম পানি খেয়েছি, খুব মজা লেগেছে। আল্লাহ রসুল বলছে উম্মে আইমান আমার পেশাব যে পেটে গেছে, ওই পেটে জীবনে কোনোদিন আর রোগ হবে না। আর আমাদের পেশাব কেউ যদি খায় আর যদি মনে ওঠে, সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করবে যে কি খেলাম রে বাবা। এই কথা ঠিক না ভুল বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি ওরে মাহাজেরা পাগিলি হলো এক ফোঁটা পানির তরে। ওরে মাহাজেরা পাগিলি হলো এক ফোঁটা পানির তরে। আর সাফা মারোয়া ছুটতে থাকে, পিপাসা মিটবে কি করে? এক ফোঁটা ওই পানির তরে কলিজা হাজরার জ্বলে যায়। নূরের নবীর ওসিলাতে আবে জমজম জারি হয়। বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কথা হলো যে আপনারা যে রসুল প্রেমিক, তার প্রমাণ এই রাত 3টের পরে 4টে বেজে গেছে, তো ওয়াল্লাহ 4:15 হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আজান হবে, 5-7 মিনিটের মধ্যে আজান হবে, বলেন? তো আপনারা যে বসে আছেন এত কষ্ট করে, এর বদলা দেবেন কে? আল্লাহ এর বদলা দেবেন। তার প্রমাণ হলো আপনারা মুমিন, রাসূলুল্লাহর মহব্বতে ফানা হয়ে গিয়ে ফেরেশতাদের সঙ্গে আপনারা বসে আছেন। আমি দোয়া করব আল্লাহ যেন আমাদের প্রত্যেকের এই বসা আল্লাহ পাক কবুল করে নিয়ে, ফেরেশতাদের সঙ্গে বসা কবুল করে নিয়ে, বেহেশতের বাগানে বসা কবুল করে নিয়ে আল্লাহর বদলা যেন আমাদের সকলের জান্নাতুল ফিরদাউস দেন। আমিন বলেন, জোরে আমিন বলেন। আচ্ছা, আপনারা যে জলসা করেছেন, সকাল পর্যন্ত মাহফিল হবে, সকাল তো হয়ে গেছে, 5-7 মিনিট পরে আজান। এইবার যদি একটু লেট করে দেয় তো 4:30 অনেকে দেয়, তো তাবারক আছে আছে গোশ না এমনি খিচড়ি বিরিয়ানি অরিজিনাল? ইস, এটি এলান করে দেবো। গ্রামবাসী বাপ ভাইরা,
নহরি বিরিয়ানি করা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে ইনশাআল্লাহ। যদি খাওয়ার মন চায় উঠে আসে। কারণ হেঁকে দিলাম, তার কেউ বলতে পারবো না যে আমাদের বলি কি গো। আর এই বেহেশতের বাগানের বিরিয়ানি এ স্বাদ আলাদা, বিশ্বাস করুন। এই যে সামনে কুরবানি আসছে, ওর গোশ খাবেন, সম্পূর্ণ স্বাদ আলাদা। দুটাটা লোক গোশ ধরে 1-1.5 কেজি গোশ ধরে গিন্নির কাছে চলে গেছে, এই কোষা। গিন্নি কোষাচ্ছে, চুপ করে বসে দম বেরিয়ে যাচ্ছে, কখন খাবে। গিন্নি বলছে যে তুমি একটু ঘুরে এসো, ভালো করে কোষাই। বলছে তুই হয়েছে কি বল না। বলছে হাফ সেদ্ধ হয়েছে। বলছে তুলে দে, গিলে নেবো। বলছে চিবুতি পারবে না, বলছে গিলে নেবো। আর সত্য কথা, যদি কুরবানির গোশ গিলেও লাই, পেট ব্যথা করবে না, পেটের যন্ত্রণা হবে না। কি মজা, আল্লাহু আকবার। কিন্তু ওই গরু 3 দিন পরে জবাই করবেন, আর সেই স্বাদ পাওয়া যাবে না। গিলে লাই। দুপুরে অনেকে ভাত খায় না, শুধু গোশ খেয়ে আসে, গোশ খেয়ে ঢোল হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছিঁড়ছে, শুধু ছিঁড়ছে, শুধু ছিঁড়ছে। আল্লাহ কবুল করেন। এই রমজান মাসের যে ছোলা মুড়ি, কি মজা। 10-12 রকমের মাল সব গিলে নিল ইফতারের সময়। ছোলা দাও, কলা দাও, শসা দাও, আপেল দাও, আঙুর দাও, চপ দাও, পেঁয়াজি দাও, পুরুলি দাও, এখন ঝোড়াখানে দাও। আমি খাবো না, সে স্বাদ নেই। এই যে পায়েস খেলাম ঈদের দিনে, এর মজা আলাদা, বিশ্বাস করুন। ওই সিমুই লাগছে, যাদের বাড়ি আছে রেখে দিয়েছে অনেকে, ওই মাল আত্মীয় স্বজন আসলে একটা দু গরম টরম করে দেয়, সেই স্বাদ পাবে না। এই জন্য বেহেশতের বাগানের বিরিয়ানির স্বাদ আলাদা, আজমিরের ভাতের স্বাদ আলাদা, ফুরফুরা শালপাতা ভাত খায় স্বাদ আলাদা। ওই দেখছে আলু সাদা, গোশ সাদা, ভাত সাদা, এ কি রে খাচ্ছে, কি মজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই জন্য বলে দিলাম, নহরি বিরিয়ানি মিলাদ শেষের দিকে সালাম পড়ে নেই, দোয়া কত বিরিয়ানি দেওয়া হবে, বিরিয়ানি দেওয়া হবে। ইয়া নবী, তার মানে লোক আসবে, সালাম। কি আছে রে? সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি তাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিবি সালাম, সালাম। ও নবী তুমি জেলে দ্বাদশ রবিউল আউয়াল আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে আমিনা মায়ের উদরে আরবি সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আর বলেন বানাগান উলা বিকামালিহি, বিরিয়ানি রেডি করো। কাশাবাত তুজা বিজামালিহি হাসনাতু জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলো লা ইলাহা, জোরে জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা।
আমি একটা জিনিস আস্তে আস্তে দেখছিলাম, এই রাস্তার ঢালে একটাও ঘর বাড়ি ছিল না।